আজকে আমরা মূলত একটা টপিকস নিয়ে আসলাম, সেটা মূলত যারা অনার্স লেভেলে অথবা পাবলিক ইউনিভার্সিটিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন তাদের টপিকস নিয়ে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার থেকে একটা অধ্যায়, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রবলেম। তো অ্যাসাইনমেন্ট প্রবলেম থেকে মূলত একটা ম্যাথ থাকে, অপারেশন রিসার্চ নামে একটা চ্যাপ্টার থাকে ওখান থেকে। তো এখানে অপারেশন রিসার্চের একটা সাব চ্যাপ্টার হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রবলেম। তো অ্যাসাইনমেন্ট প্রবলেমটা কি আসলে সেটা বুঝতে হবে প্রথমে। অ্যাসাইনমেন্ট প্রবলেমটা হচ্ছে যে মূলত আপনার প্রতিষ্ঠান বা ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলো প্রতিষ্ঠানের কাজটা এমন ব্যক্তি বা মেশিন দিয়ে করাতে চান যাতে করে তাদের কস্টটা মিনিমাইজ হয়, অর্থাৎ দক্ষ মানুষকে দিয়ে যাতে কাজটা করতে পারে অথবা দক্ষ মেশিন দিয়ে যাতে কাজটা করতে পারে এবং সেটা কম সময় এবং কম খরচে যাতে সেটার সমাধান করা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্ট প্রবলেম বলতে কি বোঝায়। The assignment problem arises in a variety of decision-making situation. Typical assignment problem involve assigning jobs to machine agents, to tasks, sales personnel, to sales territories, contracts, to bidders and so on. অর্থাৎ বলা হচ্ছে যে আপনার অ্যাসাইনমেন্ট প্রবলেমটা হচ্ছে ওই ধরনের একটা ডিসিশন মেকিং সিচুয়েশনের প্রবলেম, অর্থাৎ আপনাকে এমন একটা সময় গিয়ে সিদ্ধান্ত নিতে হবে যেখানে আপনি কি করতে পারবেন, অ্যাসাইনিং জব টু মেশিন অর্থাৎ মেশিনকে কাজটা দেওয়া, অথবা এজেন্টস টু টাস্ক, সেলস পার্সোনাল টু সেলস টেরিটরিজ, কন্ট্রাক্টস টু বিডার্স অ্যান্ড সো অন। অর্থাৎ নিলামকারীদেরকে সবচেয়ে ভালো যারা সস্তায় অথবা কম খরচে কাজ করে দিতে পারবে তাদেরকে কন্ট্রাক্ট দেওয়া, অথবা সেলস পার্সোনাল টু সেলস টেরিটরিজ অর্থাৎ বিক্রেতার নিকট একটা বিক্রয় এরিয়ায় যে সর্বোচ্চ বিক্রি করতে পারবে তাকে কাজটা বুঝিয়ে দেওয়া। The assignment is a problem because people possess varying abilities for performing different jobs and therefore the cost of performing the jobs by different people are different. অর্থাৎ বিভিন্ন মানুষের কাজের দক্ষতা বিভিন্ন ধরনের হয়, যার কারণে তাদের যে কাজে দক্ষ তাকে সেই কাজটা বুঝিয়ে দেওয়া। তো আলটিমেটলি আমরা প্রবলেমে যেটা অ্যাসাইনমেন্টের ডেফিনিশন আসতে পারে সেটা হচ্ছে assignment problem is a special case of transportation problem in which the number of sources and destination are the same. অর্থাৎ ট্রান্সপোর্টেশন প্রবলেমের একটা স্পেশাল প্রবলেম হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রবলেম, যেখানে নাম্বার অফ সোর্স অর্থাৎ উৎস এবং গন্তব্য দুটাই কি থাকবে, সেম থাকবে। অর্থাৎ চারটা যদি সেক্টর থাকে চারটাতে কাজ করতে হবে, তিনটা সেক্টর থাকলে তিনজনকে বুঝিয়ে দিতে হবে, দুইটা কাজ থাকলে দুইটা মেশিনকে বুঝিয়ে দিতে হবে, এইভাবে। তো অ্যাসাইনমেন্টের অ্যাজামশনটা কি, অ্যাজামশন অর্থাৎ অনুমিত করা হয় যে দ্য নাম্বার অফ জব ইজ ইকুয়াল টু নাম্বার অফ মেশিন অর পার্সন, অর্থাৎ যে পরিমাণ জব আর মেশিন আছে সেই পরিমাণ আপনার পার্সন থাকতে হবে। ইচ ম্যান অর মেশিন ইজ লোডেড উইথ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান জব, অর্থাৎ ধরে নেওয়া হয় যে প্রত্যেকটা মানুষ একজন এক একটা কাজই বহন করবে। Each man or machine is independently capable of handling any of the jobs being presented, অর্থাৎ তাদের নিকট যে কাজটা পৌঁছে দেওয়া হয় সেটা তারা সক্ষম সম্পন্ন করতে। লোডিং ক্রাইটেরিয়া মাস্ট বি ক্লিয়ারলি স্পেসিফাইড সাচ এজ মিনিমাইজিং অপারেটিং টাইম অর ম্যাক্সিমাইজিং প্রফিট, অর্থাৎ একটা ক্লিয়ার স্পেসিফিক লোডিং ক্রাইটেরিয়া থাকবে যেখানে মিনিমাইজিং টাইম অথবা ম্যাক্সিমাইজ প্রফিট। অ্যাসাইনমেন্ট প্রবলেম সলিউশনের বিভিন্ন স্টেপস অথবা বিভিন্ন টেকনিক আর মেথড আছে, সেগুলোর মধ্যে হচ্ছে এনুমারেশন মেথড, সিমপ্লেক্স মেথড, ট্রান্সপোর্টেশন মেথড, আর একটা হচ্ছে হাঙ্গেরিয়ান মেথড। তো হাঙ্গেরিয়ান অ্যাসাইনমেন্ট মেথড যেটাকে হাম বলা হয় সেটা মূলত একজন বিজ্ঞানী বা যিনি ম্যাথমেটিশিয়ান ছিলেন তার নামেই করা হয়েছিল। তিনি হাঙ্গেরিয়ানের বাসিন্দা ছিল আর তার নাম হচ্ছে ডি কোনিগ। অর্থাৎ Hungarian mathematician D. Konig first developed the method for assignment problem, and according to his country's name, the method is called Hungarian method. অর্থাৎ তার দেশের নাম অনুযায়ী তিনি এই নামটা রাখেন। It is considered an efficient method of finding the optional solution of assignment problem. The method can be summarized in the following steps. এখানে কিছু স্টেপস দেওয়া আছে, আপনারা এগুলা দেখে নিতে পারেন কীভাবে সলিউশনে। আমরা সরাসরি ম্যাথে যাবো বা
সেখানে অন্তত সহজে বোঝানো যাবে অ্যাকচুয়ালি এটা কীভাবে সলিউশন করতে হয় অ্যাসাইনমেন্ট প্রবলেমটা। তো চলুন আমরা এক্সারসাইজে চলে যাই, দেখি। তো দেখুন আমরা একটা এক্সাম্পল দাঁড় করালাম। এখানে কি বলা হচ্ছে কোয়েশ্চেনটাতে দেখি, একটু মনোযোগ সহকারে আগে প্রশ্নটা বুঝবেন, তারপর আনসার করবেন। A developer with 4 projects in various sections of a city has received bids from 4 plumbers for each of his projects. অর্থাৎ একজন ডেভেলপার ব্যক্তি আছেন যিনি 4টা প্রজেক্টে কাজ করতে চান এবং সেগুলোর জন্য বিড নিলাম ডাকতেছেন। কিসের জন্য? প্লাম্বারের জন্য। প্রত্যেকটা প্রজেক্টের প্লাম্বার নিয়োগের জন্য তিনি বিডসের আয়োজন করেছেন। দিস বিডস আর সামারাইজড বিলো ইন থাউজেন্ডস অফ ডলার্স, অর্থাৎ $1000 দেখানো হয়েছে প্রশ্নটাতে। The developer wishes to have all projects completed simultaneously and hence will award one project to each plumber. How should the plumber are assigned to the projects to minimize total costs and what will this total cost be? অর্থাৎ কীভাবে আপনার প্লাম্বারগুলোকে অ্যাসাইন করা যায় প্রজেক্টগুলো, যাতে করে আপনার টোটাল কস্টটা মিনিমাইজ করা যায়। তো উদ্দীপকটা দেওয়া আছে দেখুন এভাবে, যে প্লাম্বার হচ্ছে 4 জন আর প্রজেক্ট হচ্ছে 4টা। একটা হচ্ছে নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট আর একটা হচ্ছে সাউথ ওয়েস্ট। তো এখানে প্লাম্বারগুলোতে তারা কীভাবে মূলত কত কস্টে কাজটা করতে পারবে সেটা দেওয়া আছে। একজন 10, 14, 15, 13 এগুলো থাউজেন্ডে, সবগুলো $1000, $10,000, $14,000 দেওয়া আছে। তো আমাদেরকে সলিউশন করতে হবে কিভাবে? প্রথমত অ্যাসাইন করতে হলে আপনার যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনার প্রথমে সাবট্রাক্ট দ্য মিনিমাম নাম্বার ইন ইচ রো ফ্রম অল নাম্বারস ইন দ্যাট রো। অর্থাৎ এই যে রো মানে হচ্ছে এইভাবে যেটা থাকে সেটা রো। এই যে এখানে 10, 14, 15, 13 আছে, সেগুলো হচ্ছে রো। এখানে সবচেয়ে মিনিমাম ভ্যালু হচ্ছে 13 নিজেকে বাদ দিব, প্লাস এগুলো থেকেও বাদ দিব। দেওয়ার পরে যা থাকে এখানে থাকবে দুঃখিত, এখানে 10, লোয়েস্ট ভ্যালু হচ্ছে 10 থেকে নিজেকে বাদ দিব প্লাস অন্যগুলোকে বাদ দিব। তাহলে 10 থেকে 10 বাদ দিলে 0, 4, 10 থেকে 14 বাদ দিলে 4, দেন এখানে 5, এখানে 3। এভাবে সবগুলো রোতে করব। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবট্রাক্ট দ্য মিনিমাম নাম্বার ইন ইচ কলাম ফ্রম অল নাম্বারস ইন দ্যাট কলাম। এবার রোয়ের কাজ শেষ হওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে কলামের কাজগুলো করব। কলাম কিভাবে করব? এই যে মিনিমাম নাম্বার হচ্ছে কত? 6 থেকে 6কে বাদ দিব, তারপরে প্রত্যেকটাকে বাদ দিব। তাহলে কত আসে আমরা দেখি। দেখুন কলামের ক্ষেত্রে বাদ দেওয়ার পরে যেটা আসে সেটা হলো subtract the minimum number in each column from all numbers in that column, then draw the minimum number of lines to cover all zeros. এখন কলামের ক্ষেত্রে আমরা এখানে 0 যেহেতু আছে, আগেরটা থেকে করতে হবে। 0 যেহেতু আছে, এখানে 0 থেকে সবগুলো 0 বাদ দিলে 0ই থাকে। এরপর এখানে সবচেয়ে লোয়েস্ট হচ্ছে 1 থেকে 4 বাদ দিলে 3। ঠিক একইভাবে 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 4 বাদ দিলে 3, তারপরে 1 থেকে 3 বাদ দিলে 2। এভাবে ঠিক একইভাবে এটাতেও করা হলো, এটাতেও করা হলো। এখন আমাদেরকে বলা হলো যে মিনিমাম নাম্বার অফ লাইন্স টু কভার অল জিরোস। আমরা একটা লাইন ড্র করব যেটাতে মিনিমাম 0 কভার হয়ে যাবে। তাহলে দেখুন এভাবে যদি নিই, এখানে এভাবে যদি নিই তাহলে একটা 0, এভাবে নিলে 2টা 0, এভাবে নিলে একটা 0, এভাবে নিলে একটা 0। বাট এভাবে যদি নিয়ে ফেলি সবগুলো 0 কভার হয়ে যাবে, যেহেতু বলেছে আমরা মিনিমাম নাম্বার অফ লাইন্স করতে হবে অল জিরোস, যেখানে ম্যাক্সিমাম 0 কভার হয়। তাহলে এখানে একসাথে নিলে 4টা 0 কভার হয়ে যায়, আর এখানে বাকি থাকে কয়টা? 3টা 0। এই 3টা 0 কভার করে ফেললাম। নেক্সট স্টেপটা হচ্ছে যে সাবট্রাক্ট দ্য মিনিমাম আনকভার্ড নাম্বার ফ্রম অল আনকভার্ড নাম্বারস। অর্থাৎ এখানে যে আনকভার্ড লাইনগুলো আছে, যেমন 3, 2, 3, 3, 1, 3, 2, 2, 3, এগুলো হচ্ছে আনকভার্ড। এই আনকভার্ড লাইন যেগুলো আছে সেগুলোর মধ্যে সবচেয়ে ছোটো কোনটা? 1। তো এই যে 1টা আছে সেটাকে আমরা কি করব? প্রত্যেকটা থেকে বাদ দিব যেগুলো আনকভার্ড আছে।
এবং ওকে নিজের থেকেও নিজেকে বাদ দিব। তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2, 2 থেকে 1 বাদ দিলে 1, 3 থেকে 1 বাদ দিলে 2, এভাবে প্রত্যেকটা থেকে বাদ দিলে আমাদের শেষে যে টেবিলটা শো করবে সেটা হচ্ছে এটা। ঠিক একইভাবে এখানেও ম্যাক্সিমাম 0 কাভার হবে যে ওই ধরনের ড্র করব। যেমন এখানে 3টা আছে, 3টা করব। এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে যে ইন্টারসেকশন পয়েন্টে যে মিনিমাম ভ্যালুটা আছে সেটা অ্যাড করতে হবে। যেমন এখানে ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এটা, এই 0টা। তাহলে এই 0তে ইন্টারসেকশন 1টা যোগ হবে, বাকি আনলাইন এলিমেন্টগুলো থেকে বিয়োগ হবে। তাহলে এখানে ইন্টারসেকশন 1 থেকে যায়। এখন আমরা ড্র লাইন করব এখানে এইটাতে, যেখানে ম্যাক্সিমাম 0 কী হবে, কাভার হবে। তো দেখুন এখানে 0 ম্যাক্সিমাম কাভার হচ্ছে, এখানে 3টা থাকে, এদিকেও 3টা, এদিকে 2টা, মোটামুটি কাভার হয়ে গেল। বাট আমাদের সলিউশন এখনও হয়নি, বিকজ লাইন যতটা কাভার হবে ততটা কলাম অথবা রো থাকতে হবে। যে আমাদের লাইন কাভার হয়েছে 1টা 2টা 3টা, বাট কলাম হচ্ছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, রো হচ্ছে 1টা 2টা 3টা 4টা। তাহলে যেহেতু হয়নি, তাহলে এখানে আরও একটা স্টেপসে যেতে হবে। সেটা কি দেখুন, subtract the minimum uncovered number from all uncovered numbers, add it to numbers covered by 2 lines, then draw the minimum number of lines necessary to cover all zeros. Since this number of lines is 4, an assignment can be found using 0 entries. অর্থাৎ আনকভার্ড লাইন যেগুলো আছে আবার সেগুলা মধ্যে মিনিমাম ভ্যালু যেটা, সেটা থেকে প্রত্যেকটাকে বিয়োগ করতে হবে এবং ইন্টারসেকশন পয়েন্ট ওই মিনিমাম ভ্যালুটা অ্যাড করতে হবে। তাহলে ইন্টারসেকশন পয়েন্ট এখানে এটা একটা, 1 এবং 0, এই দুটোতে 1 অ্যাড হবে, আর যেগুলো আনকভার্ড লাইন সেগুলো থেকে 1 বিয়োগ যাবে। আনকভার্ড লাইন আসার পরে এখানে যেটা আসবে সেটা হচ্ছে যে এই ধরনের ইন্টারফেসটা আসবে সবগুলো থেকে সবগুলো বিয়োগ দেওয়ার পরে। অর্থাৎ আপনারা ওই যে আনকভার্ড লাইনগুলো থেকে 1 বিয়োগ দিবেন এবং ইন্টারসেকশন পয়েন্টে 1 যোগ করতে হবে। এখন এটা কিভাবে 0 সিলেক্ট করব, এই যে আমরা এই যে বক্সগুলো দেওয়ার আগে একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। যেমন ধরুন এটাতে এখনও বক্স দিই নাই, এই যে এই চিহ্ন সার্কেলগুলো এখনও দিই নাই। সার্কেলগুলো না দিয়ে এই সার্কেলগুলো সিলেক্ট করবেন কিভাবে, আগে রোতে নেবেন, রোতে দেখবেন ওখানে কয়টা 0 আছে। তাহলে এই রোতে এই যে প্রথমে এই 0টা আছে, তাহলে এটা সিলেক্ট করবেন। এখন এই অথবা আগে কলাম নেওয়া যায়। দেখুন ওইটার পরে আমাদের সামনে এই সলিউশনটা আসবে, আপনারা এই টেবিলটা পাবেন এরকম। এখন এটা মূলত হচ্ছে এটা। এখন এই যে সার্কেলগুলো করবেন সেগুলো কিভাবে করতে হবে আমি দেখাচ্ছি, সেগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, তারপরে বোঝার চেষ্টা করবেন যে এটা কীভাবে করা হয়। দেখুন আগে প্রথমে মিনিমাম 0 যে রো অথবা কলামে আছে সেটা নিব। যেমন রো এখানে 2টা আছে, এখানে নিব না, আমরা ওইটাই নিব যেখানে মাত্র একটা 0 আছে আগে। তাহলে এখানেও নাই, এখানে এই যে রোতে একটা 0 পাইছি, তাহলে এটা সিলেক্ট করব। তারপরে এখানেও 3টা, অর্থাৎ একের অধিক, তাহলে এটাও নিব না। এবার রোয়ের কাজ যখন চলে যাবে, এবার কলাম, এখন কলামটা সিলেক্ট করব। কলামে এখানে দেখুন 0 2টা, এটা নিব না। এখানেও ম্যাক্সিমাম, এখানেও 2টা, এটা নিব না। এখানেও একাধিক নিব না, এটা অলরেডি কলামে একটা আছে তাই এটা নিব না। এই কলামে একটা 0 দেখা যাচ্ছে, এটা সিলেক্ট করব আমরা, অর্থাৎ প্লাম্বার 4 যেটা, সেটা নর্থ ওয়েস্টে করা যাবে। এখন এই 2টা চলে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ধরুন এটা নেওয়ার কারণে এটা শেষ, এই লাইনটা শেষ, এদিকেও এটা শেষ, এই লাইনটাও চলে গেছে। এটা নেওয়ার কারণে কি হয়েছে, ধরুন এটাও শেষ, এটাও শেষ। তাহলে এখন কোনটা আছে হাতে, 0 1 0 0 1, এগুলো থেকে সিলেক্ট করতে হবে। তাহলে এখানে আর একটা আছে, যেহেতু এটাও চলে গেছে, এটাও চলে গেছে, তাহলে এখানে একটা থাকে, আর এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার কারণে কি হয়েছে, এটাও শেষ, এই লাইনটা চলে গেছে, এই লাইনটাও চলে গেছে, তাতে এখানে কাভার হয়ে গেছে। তাহলে আর হাতে থাকে কোনটা, এই যে এটা, ও 0 এবং 1, তাহলে আমাদের 0ই সিলেক্ট করতে হবে ডিস্ট্রিবিউশন চালানোর জন্য, এটাই। তাহলে দেখুন আমাদের সলিউশনের সাথে এটা মিলে নাকি,
ওনাদেরটা যেভাবে করছে আমাদেরটা সেভাবে সহজে বুঝিয়ে দিলাম। কেউ যদি না বুঝে থাকেন আবার রিপিট করবেন, তাহলে বুঝবেন। এরপর সিলেক্ট করতে হবে ইউজিং দিস অ্যাসাইনমেন্ট অ্যান্ড দ্য অরিজিনাল কস্ট টেবল গিভস দ্য ফলোয়িং অপটিমাল সলিউশন। অর্থাৎ এখন আমরা প্লাম্বারদের কাছে এটা ডিস্ট্রিবিউট করে দেব, যে যেমন দেখুন প্লাম্বার 1 সাউথ ইস্টে যাবে, প্লাম্বার 2 সাউথ ওয়েস্ট, প্লাম্বার 3 সাউথ ইস্ট, প্লাম্বার 4 নর্থ ওয়েস্ট, এভাবে। তাহলে প্লাম্বারগুলো লিখে ফেলবেন। প্লাম্বার 1 এই যে নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট। তাহলে নর্থ ইস্টে কে পেয়েছিল? প্লাম্বার 1। এখানে কত টাকা? 10,000 টাকা। সেটা কেমনে? এটা আমরা দেখাচ্ছি। দেখুন এই যে এটাই হচ্ছে সেটা, এইভাবে। ঠিক একইভাবে প্লাম্বার 2 কোথায় যাবে? প্লাম্বার 2 যাবে এখানে সাউথ ইস্ট, অর্থাৎ P2 সাউথ ইস্ট। এরপরে যাবে P3। P3 কি পাবে? P3 যেটা পাবে সেটা হচ্ছে যে সাউথ ইস্ট। প্লাম্বার 2 পাবে সাউথ ওয়েস্ট, প্লাম্বার 3 পাবে সাউথ ইস্ট 10,000। দেন প্লাম্বার 4 যেটা পাবে সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট, কত? 18,000। এভাবে দেখুন আমরা এটাই পাবো 10,000, 18,000, 10,000, 15,000, 53,000। এভাবে মূলত পারফেক্টলি অ্যাসাইন করা যায়, অর্থাৎ প্রত্যেক মেশিন অথবা ব্যক্তিকে। যেমন এখানে প্লাম্বার নিয়ে কথা বলা আছে, তাই প্লাম্বারদেরকে মিনিমাম কস্ট, অর্থাৎ ও করলে 10,000, ও করলে 18,000, 10,000, 15,000, টোটাল মিনিমাম 53,000 আমাদের কস্ট যাবে, যেটা প্রপারলি অ্যাসাইন করতে পারলে কস্টটা মিনিমাইজ সম্ভব। তো এই ছিল মূলত অ্যাসাইনমেন্ট প্রবলেমের, ট্রান্সপোর্টেশন প্রবলেমের একটা পার্ট অ্যাসাইনমেন্ট নিয়ে। আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে আনব্যালেন্সড অ্যাসাইনমেন্ট প্রবলেম। আনব্যালেন্সড অ্যাসাইনমেন্ট প্রবলেম, সেটা সলিউশন আমরা নেক্সট পার্টে দিয়ে দিব, সেটার জন্য ওয়েট করবেন ইনশাল্লাহ। আর এই ম্যাথে যদি কারো কোনো প্রবলেম থাকে তারা আমাদেরকে জানাবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।